অ্যানায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে এই টপিকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি থেকে কম ভেদন ক্ষমতার ক্রম কোনটা। দ্যাট মিনস সব থেকে ভেদন ক্ষমতা বেশি কার, সব থেকে ভেদন ক্ষমতা কম কার। এবং এইখান থেকে প্রশ্নটা ভেদন ক্ষমতা না দিয়ে অ্যানায়ন ক্ষমতাও আসতে পারে। সো পরীক্ষায় হয় ভেদন ক্ষমতা আসবে, না হয় অ্যানায়ন ক্ষমতা আসবে। সো চলো আমরা একটু টেকনিকের মাধ্যমে এই থিওরি টাইপ প্রশ্নটা খুব সহজেই একদম মাথার মধ্যে সেট করে রাখবো কিভাবে, টেকনিকটা শিখে আসি। সো আমাদের পরীক্ষায় আসে অ্যানায়ন ক্ষমতা এবং ভেদন ক্ষমতা। সো আমরা অ্যানায়ন ক্ষমতার ক্রমটা যদি দেখতে পাই তাহলে দেখো এখানে আলফা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। আর যদি ভেদন ক্ষমতাটা দেখতে পাই সব থেকে গামার বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। দ্যাট মিনস এখানে তুমি যদি একটু গভীরভাবে লক্ষ্য করো তাহলে দেখবা যে একে অপরের উল্টা, একে অপরের উল্টা। এখানে আলফার বেশি, গামার সব থেকে কম। এখানে সব থেকে গামার বেশি, আলফার সব থেকে কম। দ্যাট মিনস একে অপরের উল্টা। তার মানে আমরা একটা যদি মনে রাখতে পারি তাহলে ওইটাকে জাস্ট উল্টাই দেবো, তাহলে আমাদের বাকিটারও অ্যান্সার খুব সহজেই মাথার মধ্যে রাখতে পারবো। সো এখন কথা হচ্ছে যে ভাই ওই একটাই কিভাবে মনে রাখবো, পরীক্ষার হলে তো গোলমাল লাগাই যায় যে কোনটা আলফা হবে কোনটা গামা হবে। সো দেখো আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি। অ্যানায়নে যদি আমরা ইংরেজিতে লিখতে যাই তাহলে আমাদের প্রথম অ্যালফাবেটিক অর্ডারে কে আসবে, এ আসবে। আর আলফাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে কি আসবে, আলফাকে তবুও এ আসবে। তার মানে অ্যানায়নও এ আছে, আলফায়ও এ আছে। তাহলে অ্যানায়ন ক্ষমতা কার বেশি, আলফার বেশি। এভাবে তুমি মনে রাখবা অ্যানায়ন ক্ষমতা কার বেশি, আলফার বেশি। কিভাবে মনে রাখবো, অ্যানায়নও এ আছে, আলফায়ও এ আছে, তাহলে এ এ আলফা। সো আমাদের সব থেকে বেশি কার, আলফা, তারপরে ক্রমান্বয়ে বিটা, তারপরে ক্রমান্বয়ে গামা। সো এখন এই অ্যানায়ন ক্ষমতাকে উল্টাই দাও, মানে গামার সব থেকে বেশি হবে ভেদন ক্ষমতা, তার পরবর্তীতে বিটা, তার পরবর্তীতে আলফা। তাহলে আমরা যদি অ্যানায়ন ক্ষমতাটা মনে রাখতে পারি তাহলে ভেদন ক্ষমতা অটোমেটিক জাস্ট উল্টাই দিব। সো আমাদের এখন প্রশ্নটা কি ছিল আমরা যদি একটু দেখি যে ভাইয়া বেশি, সব থেকে বেশি থেকে আমাদের কম। দ্যাট মিনস ভেদন ক্ষমতা, তার মানে ওই যে অ্যানায়ন ক্ষমতার উল্টা, তার মানে সব থেকে আমাদের কত হবে যে ভাইয়া ভেদন ক্ষমতা চাইছে, এখানে ভেদন। তার মানে অ্যানায়ন ক্ষমতা ছিল আলফা, তারপরে বিটা, তারপরে গামা। এখন ভেদন ক্ষমতাকে আমাকে এটাকে জাস্ট উল্টাই দিতে হবে, তাহলে গামা, তারপরে বিটা, তারপরে আমাদের আলফা। তাহলে বেশি, সব থেকে বেশি থেকে কমে যাইতে বলছে। সো এখানে ক্রমটা খেয়াল রাখবা, মাঝে মাঝে কিন্তু কম থেকে বেশি বলতে পারে অথবা বেশি থেকে কম বলতে পারে। তাহলে যেটা আগে আছে, তাহলে বেশি আগে আছে, তাহলে বেশি কে আগে, গামা। তাহলে দেখো তো এখানে আলফা আছে, হবে না, বিটা আছে, হবে না। এখন এই দুইটা অপশনে গামা আছে। সো প্রথমটাই দেখে আলটিমেটলি দেখানো যাবে না, একটু চোখ কান খোলা রাখবা। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দাগাই দিবা। দেখো দুইটাতেই গামা আছে। সো গামার পরেরটা চিন্তা করতে হবে এখন। তাহলে গামার পরে কে, বিটা থাকবে। তাহলে তুমি যদি ধাপ করে সি নাম্বার দাগাই দিতা তুমি কিন্তু শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে যেতে। দেখো গামার পরে আলফা আছে, তাহলে এটা হবে, এটা হবে না। সো ঠান্ডা মাথায় যদি পরীক্ষা না দাও তাহলে দেখবা যে পারা জিনিস ভুল করে বসে থাকবা। ওকে, সো এখন এই জিনিসটা আর কিভাবে আসতে পারে, একটু ঘুরায় আসতে পারে। সো কিভাবে ঘুরায় আসতে পারে, দেখো সেম কোশ্চেন, কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে। দেখো সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা মানেই ভেদন ক্ষমতা কার বেশি। সো একটা কোশ্চেন একটু ভাষাগত দিক থেকে চেঞ্জ করে দিতে পারে। সো এইগুলো একটু তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে অনুপ্রবেশ ক্ষমতা কার বেশি রয়েছে, সব থেকে সর্বাধিক অনুপ্রবেশ, দ্যাট মিনস ভেদন ক্ষমতা। তাহলে ভেদন ক্ষমতা সব থেকে কার বেশি, গামার বেশি। তাহলে এখানে গামা কোথায় আছে ভাইয়া, গামা, এ নাম্বারটা রাইট অ্যান্সার। সো এই ভিডিওটা তোমার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যাতে করে সবাই দেখে এই বিষয়টা খুব সহজেই মনে রাখতে পারে। সো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।